আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের জৈব রসায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা প্রায়শই পরীক্ষায় আসে। চলুন শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্ন, ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌল? তো ক্যাটেনেশন কাকে বলে? কার্বন কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে শিকল তৈরি করার যে প্রবণতা, তাকে ক্যাটেনেশন বলে। তার মানে কার্বন ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। এজন্য আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে কার্বন। দ্বিতীয়টি হলো, কোনটি বিষমচাক্রিক যৌগ? সাধারণত আমাদের বইতে 6টা বিষমচাক্রিক যৌগ আছে। তো তার মধ্যে 4 কার্বন বিশিষ্ট বিষমচাক্রিক যৌগ, 4 কার্বন বিশিষ্ট বিষমচাক্রিক যৌগ আছে, 3টা বিশিষ্ট বিষমচাক্রিক যৌগ। কি কি আছে? এই একটা আছে, মানে বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ আছে, 6টা নিয়ে আলোচনা করা আছে। তো সেক্ষেত্রে এই একটা, এইটার নাম হলো পাইরোল। তারপরে আছে ফিউরান, এরপরে আছে কি থায়োফিন। এগুলো হলো 4 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ। এগুলো সবই কি অ্যারোমেটিক যৌগ। এছাড়াও আছে 5 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ, 5 কার্বন বিশিষ্ট বিষমচাক্রিক যৌগ। তো 5 কার্বন বিশিষ্ট বিষমচাক্রিক যৌগগুলোর মধ্যে কি কি আছে? যেমন পিরিডিন আছে, এটার নাম হলো পিরিডিন। আর এইটার নাম হলো পাইরান। এরপরেরটা হলো থায়োপাইরান। তো এই বিষমচাক্রিক যৌগ অ্যারোমেটিক যৌগগুলো আমাদের বইতে আছে। তো তার মধ্যে যেহেতু অপশন একটা আছে, যেমন ফিউরান, এটার নাম থায়োফিন, তো আমাদের অ্যান্সার হবে ফিউরান। তো বিষমচাক্রিক যৌগের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে কার্বন চক্রে যে কোনো একটা অবস্থানে নাইট্রোজেন, অক্সিজেন অথবা সালফার থাকতে পারে। ও সালফার অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন থাকলে সেটা কি বিষমচাক্রিক যৌগ। এরপরের যে প্রশ্নটা আছে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাসে কোন গ্যাসসমূহের মিশ্রণ প্রধানত বিদ্যমান? সাধারণত প্রোপেন ও বিউটেন থাকে। কি থাকে? প্রোপেন ও বিউটেন থাকে। এরপরে আছে কি কোনটি উভধর্মী পদার্থ? সাধারণত উভধর্মী সেই সকল যৌগকে বা আয়নকে বলা হয় যারা বিক্রিয়াকালে প্রোটন দান, মানে H+ দান করতে পারে। তো এদের মধ্যে H+ বা হাইড্রোজেন শুধুমাত্র এই আয়নটারই আছে। তো এই হাইড্রোজেন দানও করতে পারবে, আবার H+ কি করতে পারবে? গ্রহণও করতে পারবে। এই কারণে অপশন অ্যান্সার হবে এটা। এরপরের যে প্রশ্ন, পরের প্রশ্ন হলো, নিম্নের কোনটি সমগোত্রীয় শ্রেণী? তো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যটা আমাদের জানা প্রয়োজন। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যটা কি? তো সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে একই কার্যকরী মূলক থাকতে হবে। কি থাকতে হবে? একই কার্যকরী মূলক থাকতে হবে। মূলক থাকতে হবে বা একই কার্যকরী গ্রুপ থাকতে হবে, অথবা রাসায়নিক ধর্মের মিল থাকতে হবে। রাসায়নিক ধর্মের মিল থাকতে হবে, মিল থাকতে হবে। আর এদের একটা নির্দিষ্ট কি থাকতে হবে? সাধারণ সংকেত থাকতে হবে। সাধারণ সংকেত থাকতে হবে। সংকেত থাকতে হবে।
আর আরেকটা অপশন সেটা হলো পাশাপাশি দুটি যৌগের মধ্যে CH2 মূলকের পার্থক্য বিদ্যমান থাকতে হবে। CH2 মূলকের পার্থক্য বিদ্যমান থাকতে হবে। তো আমাদের এইখানে যদি আমাদের অপশনগুলো আমরা একটু লক্ষ্য করি, প্রথমটা আছে ইথেন মানে অ্যালকেন, পরেরটা আছে মিথেন সেটাও অ্যালকেন, কিন্তু তারপরেরটা আছে কি প্রোপিন, তার মানে এটা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণী, তার মানে এই অপশনটা হবে না। তারপরে আছে ইথিন প্রোপিন মানে অ্যালকিনের সদস্য কিন্তু বিউটেন হলো কি অ্যালকেন, তাহলে এই অপশনটাও হবে না। তারপরের যে অপশনটা আছে ইথেন প্রোপেন বিউটেন এরা সবাই অ্যালকেন, তার মানে আমাদের এইটাই হবে অ্যান্সার। তারপরের প্রশ্ন আছে কোন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য। তো এই প্রশ্নের অ্যান্সার জানার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কার্যকরী মূলকের মধ্যে কিসের মধ্যে, কার্যকরী মূলকের মধ্যে কার্বন থাকলে সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 0। তাহলে কার্যকরী মূলকের মধ্যে কার্বন থাকলে সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান কি 0। তো আমাদের যে অ্যালডিহাইড মূলক আছে, অ্যালডিহাইড মূলকের মধ্যে দেখো অ্যালডিহাইড মূলকের সাধারণ সংকেত CHO, তার মানে এই ক্ষেত্রে n এর মান 0 সর্বনিম্ন মান। অ্যামাইডেও দেখো CONH2 অ্যামাইড মূলক, তো তার জন্য যেহেতু মূলকের মধ্যে কার্বন আছে তো এক্ষেত্রেও n এর মান কি হবে 0। ফ্যাটি অ্যাসিড COOH, তো এক্ষেত্রেও মূলকের মধ্যে কার্বন আছে, তার মানে n এর মান কি সর্বনিম্ন মান 0 সাধারণ সংকেতে। কিন্তু অ্যালকোহলের বেলায় দেখো OH মানে মূলকের মধ্যে কার্বন নাই, তার জন্য এক্ষেত্রে n এর মান আমাকে সর্বনিম্ন মান কত নিতে হবে, 1 নিতে হবে, এজন্য আমার অপশন প্রথমটাই হবে। এরপরের MCQগুলো আমরা নিয়ে আলোচনা করি, যেমন RCN আছে, RCNকে আর্দ্র বিশ্লেষণ করলে A ও B উৎপন্ন হয়। তো RCNকে আমরা আর্দ্র বিশ্লেষণ করি, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। RCNকে যদি তুমি আর্দ্র বিশ্লেষণ করো তাহলে সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, সাথে তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস। তো এর প্রথম সদস্যের কথা বলা আছে যে যৌগ এ এর সমগোত্রীয় প্রথম সদস্য। তো প্রথম সদস্য কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য অবশ্যই মিথানোয়িক অ্যাসিড HCOOH, মিথানোয়িক অ্যাসিড। তো এই মিথানোয়িক অ্যাসিডকে কি করা যায়, জারণ করা যায় জার্মান অক্সিজেনের উপস্থিতিতে KMnO4 KOH দ্বারা জারিত করলে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। তার মানে অক্সিজেন এখানে জারক, COOH এখানে অবশ্যই কি হবে, বিজারক হবে, তার মানে এটি একটি কি বিজারক। তো কার্বক্সিলিক অ্যাসিডের যদি গাঠনিক সংকেত আমরা দেই, কার্বক্সিল মূলকের গাঠনিক সংকেত দিলে তো দেখা যায় এই কার্বনের এবং অক্সিজেনের মধ্যে একটা দ্বিবন্ধন আছে। তো কার্বনের সাথে দ্বিবন্ধন থাকলে তার সংকরীকরণ অবশ্যই sp2, তৃতীয় নম্বর অপশনও সঠিক। তো এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে সংযোজন বা যুত বিক্রিয়া হওয়ার কথা। তো এই ক্ষেত্রে হয় কি, কার্বন ও অক্সিজেনের মধ্যে পাই বন্ধন আছে, তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে এই দুর্বল পাই বন্ধনকে অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয়, ফলে অক্সিজেন কি হয়ে পড়ে, নেগেটিভ হয়, কার্বন পজিটিভ হয়। তো কার্বন পজিটিভ হওয়ার সাথে সাথেই পার্শ্ববর্তী অক্সিজেন তার মুক্ত জোর ইলেকট্রন দিয়ে কার্বনের ধনাত্মক চার্জকে প্রশমিত করে ফেলায়। এ কারণে এইখানে কোনো কি হয় না, সংযোজন বিক্রিয়া হয় না।
মানে কার্বন যেহেতু প্লাস অথবা মাইনাসের কোনোটাই চার্জে চার্জিত হইতে পারে না, এই কারণে এটা কি দেয় না, সংযোজন বা জুট বিক্রিয়া দেয় না, এই জন্য মাঝের অপশনটা হবে না। এরপরে আছে বি এর জন্য কোনটি প্রযোজ্য? NH3-র কথা বলছে। NH3-তে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। তো আমরা জানি যারা বিক্রিয়াকালে মুক্তজোড় ইলেকট্রন দান করে তাদেরকে লুইস ক্ষারক বলে। তার মানে NH3 বিক্রিয়াকালে মুক্তজোড় ইলেকট্রন H+কে দান করে, এই কারণে এটা কি লুইস ক্ষারক। এর পরের প্রশ্ন আছে হলো অগ্রগণ্য মূলক কোনটি? যে কার্যকরী মূলকের একটা সক্রিয়তার সিরিজ আছে, সেটা বই থেকে দেখলে তোমরা বুঝতে পারবা, দেখবা যে সবার উপরের মূলকটা আছে COOH। তো COOH এর সক্রিয়তা সবচেয়ে বেশি। এরপরে আছে কি সিএন মূলক। এখানে আছে কি আমাদের অ্যামিনো মূলক, তারপরে আছে অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক, এগুলো তো হবে না, COOH মূলক হবে। এরপরে আছে কি নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? তো নাইট্রাইল হলো CN, একে সায়ানাইড মূলকও বলে, সায়ানাইড বা নাইট্রাইল মূলক বলে, নাইট্রাইল। তো এজন্য আমাদের নাইট্রাইল মূলকের সংকেত হবে CN। আর নিচের অপশনটা দেখি, নিচের প্রশ্নের যে অপশনগুলো আছে, CN মূলকের নাম কি? সায়ানাইড মূলক, নাইট্রাইল মূলক, আর নাইট্রো মূলক তো NO2, ঠিক আছে। আর এখানে আছে অ্যামিনো মূলক, এটার নাম অ্যাসিডামাইড মূলক, আর এটা হলো কি অ্যাসিড হ্যালাইড মূলক, অ্যাসিড হ্যালাইড মূলক। এরপরে কিছু নামকরণ আছে, যেমন 12 নম্বর প্রশ্নে আছে একটা অ্যাস্টার আছে, অ্যাস্টারের সাধারণ সংকেত RCOOR। আমরা যদি এইখানে লক্ষ্য করি, এই অংশটা হলো R, এটা হলো COO, আর এই পাশে একটা R আছে। তো এই অংশটা হলো অ্যাস্টার মূলকের অংশ, আর এখানে একটা অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক কয় কার্বনের? 2 কার্বনের। তো 2 কার্বন হইলে ইথাইল মূলক, সেটার নাম কি? ইথাইল। আর আমাদের অ্যাস্টার অংশটা 3 কার্বনের। তো 3 কার্বনের হইলে তার নাম হবে কি? 3 কার্বন হইলে সাধারণত প্রোপান, এর সাথে ওয়েট যুক্ত করতে হবে। অ্যাস্টারের নামকরণের সময় প্রোপানের সাথে কি যুক্ত করতে হয়? ওয়েট যুক্ত করতে হয়। তার মানে এইটার নাম হলো প্রোপানয়েট। তার মানে যৌগটার নাম হবে ইথাইল প্রোপানয়েট। এজন্য আমাদের অপশন এখানে খ হবে। এরপরের যে যৌগটি আছে CH3 CH ডাবল বন্ড CH COOH, এরকম একটা যৌগ আছে। তো এই নামকরণের বেলায় যে COOH আছে, এদের কার্বন মানে এই মূলকের কার্বনকে 1 ধরে গণনা করতে হয়, 1 2 3 4। তো দ্বিবন্ধন আছে কোথায়? 2 নং কার্বনে, আর এইখানে টোটাল কার্বন সংখ্যা 4টা, এজন্য শব্দমূল হবে বিউট। আর দ্বিবন্ধন 2 নং কার্বনে আছে টুইন, আর কার্যকরী মূলক আছে 1 নং কার্বনে, এজন্য 1 উইক অ্যাসিড, এই জন্য এর অ্যান্সার হবে বিউটোইন 1 উইক অ্যাসিড। এর পরেরটায় দেখি আমরা মূলকের কার্বনকে 1 ধরে গণনা শুরু করি, 1 2 3 4 5। 4 নং কার্বনে হাইড্রক্সি মূলক আছে, এজন্য অবশ্যই অ্যান্সারটা এটা হবে 4 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড, এটা রাইট। এর পরের যে প্রশ্ন সেটা হলো এখানে কোনো কার্যকরী মূলক নাই, কিন্তু কার্যকরী গ্রুপ আছে দ্বিবন্ধন। তো দ্বিবন্ধন যেদিকে কাছে থাকবে সেই দিক থেকে গণনা করতে হবে। এই দিক থেকে দ্বিবন্ধন কাছে নাই, এই দিক থেকে দ্বিবন্ধন কাছে, এই দিক থেকে গণনা শুরু করব আমরা। 1 2 3 4 5। তো 4 নং কার্বনে মিথাইল মূলক আছে, তো আর দ্বিবন্ধন আছে 2 নং কার্বনে, 4 মিথাইল পেন্টুইন। আমাদের
প্রথম অ্যান্সারটাই সঠিক। এরপরের যে প্রশ্নটা আছে সেক্ষেত্রে কার্যকরী মূলক আছে, অ্যালকোহল মূলক আছে এবং দ্বিবন্ধন আছে, একটা শাখা বা প্রতিস্থাপক মূলকও আছে। তো ওইস যেখান থেকে ওইস মূলক যেখানে আছে তার কার্বন এক ধরে গণনা করি 1 2 3 4। তো 2 নং কার্বনে মিথাইল আছে, এই জন্য 2 মিথাইল। 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে, এই কারণে বিউট 2 in 1 অল অ্যান্সারটা হবে, এটাই সঠিক। এরপরে আছে অ্যালকাইল অ্যালকোহল, অ্যালাইল অ্যালকোহল কোনটি? তো অ্যালাইল মূলকটা হলো এইটা, হলো অ্যালাইল মূলক। তো এটা অ্যালাইল মূলক, এটাকে বলা হয় ভিনাইল মূলক। তো এটা হলো ভিনাইল অ্যালকোহল, আর এইটা এই মূলকের সাথে কিছুটা মিলে যায়, এজন্য অবশ্যই এটাই হবে অ্যান্সার, এটাই হলো অ্যালাইল অ্যালকোহল। তারপরের যে প্রশ্ন আছে মিথাইল কার্বিনল কোনটি? তো কার্বিনল যদি হয় তাহলে কার্বনের সাথে ওই যদি যুক্ত থাকে এই অংশটুকুকে কার্বিনল বলে, কার্বিনল। তো এই কার্বনের সাথে যদি একটা CH3 যুক্ত থাকে, যেমন CH3, একটা কার্বনের সাথে এই হাতের সাথে একটা CH3, বাকি দুই হাতে হাইড্রোজেন আর OH যদি থাকে, এইটার নাম বলা হবে তো কার্বিনল। আর এই মিথাইল থাকার কারণে এইটার নাম হবে মিথাইল কার্বিনল, অবশ্যই এটা হবে আনসার। এরপরে আছে C4H8 যৌগের দুটি সমাণু A ও B। এ যৌগের একটি গঠন হলেও বি যৌগের দুটি গঠন সম্ভব। তো C4H8 মানে CnH2n অ্যালকিন এর সাধারণ সংকেতকে সমর্থন করে, অ্যালকিন। তো অ্যালকিন যদি হয় 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন হলে সেটা হতে পারে বিউটিন 2, আর হলো বিউটিন 1। তো আবার বিউটিন 2 এর দুটি গঠন আছে, কারণ দ্বিবন্ধনের উভয় পাশের কার্বনে হাইড্রোজেন মিথাইল মানে দুইটা ভিন্ন পরমাণু মূলক যুক্ত থাকায় এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, মানে সিস সমাণু। আবার ট্রান্স সমাণু, এটা হলো কি সিস। আর ট্রান্স সমাণু কি করতে পারে? প্রদর্শন করতে পারে। এটা হলো কি ট্রান্স, তার মানে দুই ধরনের সমানতা এটা প্রদর্শন করতে পারে। তো প্রথমটা তাহলে আমাদের দুইটা গঠন যেহেতু বলছে, তার মানে এটা বি আর এটা হলো এ, তার মানে আমাদের 19 নম্বর IUPAC মানে ইউপ্যাক পদ্ধতিতে এ যৌগের সঠিক নাম হলো কি বিউটিন 1। এরপরে বি যৌগের সমাণুগুলো হলো সিস সমাণু, আর কি সমাণু হবে? ট্রান্স সমাণু হবে। এরপরের যে প্রশ্ন সেটা হলো একে ওজনীকরণ করছে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, কিউ যৌগ উৎপন্ন হয়েছে, তাকে মানে মধ্যবর্তী ওজোনাইড যৌগ। তো ওজোনাইড যৌগকে আবার জিঙ্ক ও পানির উপস্থিতিতে উত্তপ্ত করছে, এক্স ও ওয়াই উৎপন্ন হয়েছে। তো আমাদের এক্স 3 কার্বন বিশিষ্ট যৌগ এবং ওয়াই 1 কার্বন বিশিষ্ট যৌগ। সাধারণত কাউকে ওজনীকরণ করলে 2 অণু অ্যালডিহাইড অথবা 2 অণু কিটোন অথবা 1 অণু অ্যালডিহাইড 1 অণু কিটোন উৎপন্ন হয়। তো এইখানে কোনো কিছু বলে নাই যে টলেন বিকারকের সাথে অমক বিক্রিয়া করে না বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, তো সেই তথ্যগুলো নাই। তার মানে আমরা দুইটাকে অ্যালডিহাইড ধরে নিতে পারি। দুইটাকে কি ধরে নিতে পারি? অ্যালডিহাইড। সাধারণত টলেন বিকারক ও ফেলিং দ্রবণের সাথে কিটোন বিক্রিয়া করে না। তো ওয়াই যৌগ 1 কার্বন বিশিষ্ট, তার মানে অবশ্যই এটা মিথানেল। আর এক্স যৌগ 3 কার্বন বিশিষ্ট, অবশ্যই এটা কি প্রোপানেল। তো এখন বলছে উদ্দীপকের এ যৌগটি নিচের কোনটি? তো এখন আমরা যদি এ যৌগ তৈরি করতে চাই তো অক্সিজেন যুক্ত করেই তো আমরা এক্স ওয়াই যৌগ তৈরি করছি। তো অক্সিজেন বাদ দিলে
অক্সিজেন বাদ দিয়ে এই কার্বনগুলোকে আমরা সংযুক্ত করে যদি দেই CH3 CH2 CH, এই CH2 ডাবল বন্ড দিয়ে যদি যুক্ত করে দেই তাহলে কি পাবো আমরা এ যৌগকে পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ যৌগটা হবে কি ক নাম্বারটাই হবে। এরপরেরটা আছে কি উদ্দীপকের ক্ষেত্রে উভয় পদার্থ উভয় উৎপাদ X ও Y 1 ডিগ্রি অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। উভয় উৎপাদ ওই কার্বনিল যৌগ, যেহেতু এখানে অ্যালডিহাইড মূলক আছে, অ্যালডিহাইড মূলকটা কার্বনিল যৌগ, তাহলে এটা কি কার্বনিল যৌগ। এক যৌগ টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। অ্যালডিহাইড অবশ্যই টলেন বিকারক এর সাথে বিক্রিয়া দিয়ে থাকে, কিন্তু কিটোন টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। আর উভয় উৎপাদ 1 ডিগ্রি অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়, হ্যাঁ যাবে, কারণ মিথানলকে যদি তুমি জারিত করো তাহলেও সেই ক্ষেত্রে কি হবে মিথানল পাবো আমরা। আবার যদি প্রোপানলকে আমরা জারিত করি সেক্ষেত্রে আমরা কি পাবো প্রোপানল পাবো। তাহলে অপশন এটা এবং এটা 1 ও 2। এরপরে আছে কি এ কে ওজনীকরণ করছে, ওজনীকরণ করে বি উৎপন্ন হয়েছে, বিকে আবার জিঙ্ক আর পানির উপস্থিতিতে উত্তপ্ত করলে X ও Y তৈরি হয়েছে। তো X যৌগটি 2 কার্বন বিশিষ্ট, Y যৌগটি 1 কার্বন বিশিষ্ট, তার মানে এইটা হবে ইথানল। আর 1 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে মিথানল হবে। তার মানে কাউকে যদি ওজনীকরণ করি আমরা, হয় অ্যালডিহাইড তৈরি হবে অথবা কিটোন তৈরি হবে। তো কিটোনের প্রথম সদস্যই শুরু হয় 3 কার্বন থেকে, তার মানে প্রোপানন থেকে শুরু হয় কিটোন। আর 2 কার্বন 1 কার্বন যদি হয় তাহলে অবশ্যই সেটা অ্যালডিহাইড হবে। তো এখান থেকে অক্সিজেন বাদ দিয়ে আমাদের যদি এ যৌগতে ফিরে যেতে চাই তাহলে CH3 CH লিখলাম, মানে এইটুকু লিখলাম, আর এর সাথে ডাবল বন্ড দিয়ে CH2 যুক্ত করে দিলাম, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। তারপর উদ্দীপকের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার সংজ্ঞাটা জানতে হবে। সাধারণত লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু অ্যালডিহাইড পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড উৎপন্ন করে, এটাই কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো যার মধ্যে আলফা কার্বন আছে, তো ইথানল যদি ইথানলকে যদি আমরা দেখি এটা হলো মূলকের পরবর্তী কার্বন হলো কি আলফা। তো ইথানলের মধ্যে আলফা কার্বন থাকায় ইথানল কি করবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। অতএব আমাদের অ্যান্সারটা হবে X। এরপরের যেটা প্রশ্ন আছে সেটা হলো অ্যালকোহল আছে, 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল আছে। এই অ্যালকোহলকে এর সাথে বিক্রিয়া করে একটা অ্যাস্টার বানানো হয়েছে। সাধারণত অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া দিলে কার্বক্সিলিক অ্যাসিড এর বিক্রিয়া দিলে অ্যাস্টার তৈরি হয়। তো এইখানে অ্যালকাইল মূলক, অ্যালকোহল অংশ থেকে অ্যালকাইল মূলক তৈরি হয়, সেটা 3 কার্বনের, মানে এই যে 3 কার্বনের। তাহলে বাকি যে 2 কার্বন আছে এই 2 কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড হবে, তার মানে এখানে হবে CH3COOH, তার মানে খ অ্যান্সার হবে। এর পরেরটা হলো উৎপাদটির ইউপ্যাক নাম কি হবে, এটার নাম প্রোপাইল। আর এদিকে কার্বক্সিলিক মানে কার্বক্সিলেট অংশে যে অংশটুকু আছে সেটা হলো 2 কার্বনের, তার মানে এটার নাম প্রোপাইল ইথানয়েড। আর অ্যামাইডের কার্যকরী মূলক, আমরা এর আগেও অ্যামাইড মূলকের নাম লিখছি, সংকেত লিখছি CONH2, এটা হলো অ্যামাইডের কার্যকরী মূলক। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।